বাবার ভাঙা ঘর থাকলেও প্রতিটা মেয়ের কাছে সেটাই রাজপ্রাসাদ। ১ মিনিটের জন্য যেতে পারলেও প্রতিটা মেয়ের শান্তি লাগে। কারণ বাবার বাড়ি প্রতিটা মেয়ের ভালোবাসা, আবেগ, অনুভূতি, ইমোশনের জায়গা। আসসালামু আলাইকুম। আগের দিন তো ভিডিওতে দেখিয়েছিলাম বাবার বাড়ি যাচ্ছি। তো এই যে আমার বাবা আমাদেরকে নিতে এসেছিল। আমার ছেলে আমার বাবার কোলে ঘুমাচ্ছে। আর আমার মনে হয় বাবা মার পরে নানা, নানি, খালা বা মামারাই একটা বাচ্চাকে প্রপার বাবা মার মতো ভালোবাসা দিতে পারে, আলগে রাখতে পারে, যত্ন নিতে পারে বা তাদের চাহিদাগুলো পূরণ করতে পারে। নানা নানি বা খালা মামা এদের ভালোবাসা কিন্তু পুরোটাই অন্যরকম। আমার তো তাই মনে হয়। আর আমি আমার খালা মামার কাছ থেকে অনেক ভালোবাসাও পেয়েছি। আর এই যে এটা হলো কালীগঞ্জের সুগার মিল। এটা হলো আমার অনেক ইমোশনের জায়গা। ছোটবেলায় কত এই সুগার মিলের পাশ দিয়ে মামার বাড়ি গিয়েছি। এই সুগার মিলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল ওই রাস্তা দিয়ে আমার মামার বাড়ি যেতে হয়। কালীগঞ্জ কিন্তু আমার জন্মস্থানও। আমার নানা বাড়ি যেহেতু কালীগঞ্জে, আমি জন্মেছিলাম সেখানে। তো এইটার সাথে আমার অনেক ইমোশন কাজ করে। তো এর ভেতরে আমি বাবার বাড়ি চলেও এসেছি। আর বাবার বাড়িতে আসলেই যেন একটা শান্তি অনুভূত হয়। বাবার বাড়ি যতই গরিব হোক বা কোনো কিছু না থাকুক, তারপরেও আসতে পারলে ছোটবেলার কত স্মৃতি, ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ সবার সাথে করা কত স্মৃতি মনে পড়ে। আমার তো খুবই ইমোশন কাজ করে। আমার তো থেকে যেতে ইচ্ছা করে। অত কষ্টই মনে হয় না। একদিনের জন্য গিয়েছিলাম, তারপরেও কষ্ট মনে হচ্ছিল না। আর এখানে আমার মা রাজা পুষেছে। সেই রাজাগুলোই আমার ছেলে নিয়ে খেলা করছিল। দেখুন এই মুহূর্তটা যে কতটা ভালো লাগার, শান্তি লাগার তা একটা মেয়েই বলতে পারবে। তার জন্মস্থানে তার বাবা মা চাচা চাচি আত্মীয় স্বজনের সাথে তার ছেলে যখন এইভাবে টাইম কাটায়, হাসি ঠাট্টা করে, সবাই একসাথে আনন্দ করে, এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ, অনেক আপন করে নেওয়ার মতো মুহূর্ত। এই স্মৃতিগুলো দেখেও অনেকটা ইমোশনাল হয়ে যেতে হচ্ছে। আমার তো মনে হচ্ছে আবারও যদি যেতে পারতাম। আসলে একদিনের জন্য গিয়েছিলাম, তারপরেও কষ্ট মনে হচ্ছিল না জার্নি করাটা, কারণ বাবার বাড়ি যাচ্ছি। বাবার বাড়ির এই মুহূর্তগুলো যে কতটা ভালো লাগার তা শুধু একটা মেয়েই বলতে পারবে। আমি তো বাবার বাড়ির অনেক মিস করি। তবে আগে আমার বাবার বাড়িতে আরো আনন্দ হতো। আমরা ভাই বোনেরা অনেকে থাকতাম, তখন সবাই মিলেমিশে কত আনন্দ করেছি, খেলা করেছি, হাসি ঠাট্টা, তর্ক বিতর্ক কত কিছু করেছি। যদিও এখন সবারই বিয়ে হয়ে গিয়েছে, সংসার হয়ে গিয়েছে, সবাই এক এক সময় যায়, কারুর সাথে আর তেমন দেখা সাক্ষাৎ হয় না। আর এই যে আমাদের গ্রামের নদীটা গত বছর কেটে কতটা বড় করেছে আর ২ পাশ উঁচু করেছে। এই জায়গায় আমরা নদী শুকালে কত এসেছি, ঘুড়ি উড়াতো, সবাই খেলা করতাম, কত লোকজন থাকতো, পুরো জমজমাট থাকতো। তবে এখন নদীটা পুরোই ফাঁকা, কারণ সবাই শহরে গিয়েছে পড়াশোনার তাগিদে, জীবিকার তাগিদে। এখন আর গ্রামে সে আমেজ বা আনন্দটাই নেই। আর আমাদের গ্রামে কিন্তু অনেক লিচু বাগান। দেখুন নদীর ২ পাশ দিয়ে শুধু লিচু বাগান আর লিচু বাগান। আমাদের ওইদিকে প্রচুর লিচুর চাষ হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বাবার বাড়ির স্মৃতি কার কাছে কেমন লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারাও জানাতে পারেন।